নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার। আমি শিবম। সরকার গঠনের প্রথম দিনই রীতিমতো চমকে দিল এসএসসি। যদিও এসএসসি স্বতন্ত্র এক সংস্থা, তা সত্ত্বেও এসএসসি যে ভূমিকা হঠাৎ করেই পালন করলো তা কিন্তু বিস্ময়কর। 9, 10, 11, 12 ওএমআর শিট প্রকাশ করা হলো ওয়েবসাইটে। এসএসসি মামলায় কি নয়া মোড় আসতে চলেছে? কোন দিকে যেতে চলেছে পুরো বিষয়টি? প্রশ্ন অনেক। এই মুহূর্তে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। সুদীপ্ত দা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এসএসসি হঠাৎ করেই এত ওএমআর শিট প্রকাশ করলো এবং তার মানে এসএসসি বুঝিয়ে দিল তাদের কাছে ওএমআর শিট ছিল। হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্তের নেপথ্যে কারণ কি আছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এই প্রকাশের দুটো জিনিস। এক, এটা বোঝা গেল যে এসএসসির কাছে ছিল। দুই, কোনো এক অদৃশ্য শক্তির জন্য এসএসসি এটা এতদিন করতে পারছিল না প্রকাশ। এখন সে অদৃশ্য শক্তি হয়তো উধাও হয়ে গেছে, তাই জন্য তারা সেই প্রকাশটা করলো, যেটা করা উচিত ছিল আরো 2 বছর আগে। হয়তো এই 2 বছর আগে, 3 বছর আগে যদি এই প্রকাশগুলো হতো, এসএসসি এই সদিচ্ছা দেখাতো সত্যি তাদের যেটা ক্ষমতা, তাহলে হয়তো 26,000-এর চাকরি যেত না, আরো যারা সত্যি অযোগ্য তাদেরও চাকরি যেত। কিন্তু যেহেতু প্রকাশ করতে পারেনি, তাই তো সবার চাকরি গেছে। এখন এসএসসি এটা প্রকাশ করাতে আমার তো মনে হয় সব থেকে যেটা ঝামেলায় পড়বে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জি। কারণ এখন প্রশ্ন করা উচিত এসএসসি কে, যে কার কার নির্দেশে এসএসসি এতদিন কোর্টে বলে এসছে যে আমাদের কাছে নেই, বা আমরা পাবলিশ করতে পারবো না, পাবলিশ করাটা সম্ভব নয়। আর কি এমন হলো যে নতুন সরকার গঠন হলো, তার একদিনের মধ্যেই এটা প্রকাশ পেলো? স্যার, এই এসএসসি তো কোর্টে বারবার বলেছে তাদের কাছে এসএসসির যে ওয়েবসাইট বলুন বা বহু জায়গায় তারা প্রকাশ করতে পারবে না, কারণ তাদের কাছে এই ওএমআর শিটটাই নেই। হঠাৎ করে ওএমআর শিটটা তারা কোথা থেকে পেলো? এই প্রশ্ন তো এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবী হিসাবে আপনি করতে পারেন। দেখুন, আমাদের বক্তব্যই ছিল যে এসএসসির কাছে ওএমআর আছে, এবং এই মামলা চলাকালীন আমার মনে আছে আমরা একটা আরটিআই দেখিয়েছিলাম কোর্টে 2024 সালে, যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, যে 2024 সালের জানুয়ারি মাসে এসএসসি ওএমআর দিচ্ছে একজন ক্যান্ডিডেটকে। তাহলে এসএসসির কাছে ওএমআর আছে। এবার এসএসসি বলতে পারে এই ওএমআর আমাদের না, এটা সিবিআই আমাদের দিয়েছে। তাহলে আপনি যখন সিবিআই এর ওএমআর এর ভিত্তিতে একজন ক্যান্ডিডেটকে আরটিআই এর রিপ্লাই এর বেসিসে ওএমআর দিচ্ছেন, তার মানে আপনি সেই ওএমআর এর যে সত্যতা মেনে নিচ্ছেন, এবং সেটাকে মান্যতাও দিচ্ছে। মান্যতা দিচ্ছেন। তাহলে এতদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বারংবার কোর্ট বলে গেছে আপনাদের কাছে ওএমআর থাকলে আপনারা প্রকাশ করুন, কেন মান্যতা দিচ্ছেন না? এসএসসি বলেছে আমাদের ওএমআর নেই, আমরা সিবিআই এর ওএমআর কে মান্যতা দিচ্ছি না। এসএসসি সুপ্রিম কোর্ট যে অর্ডার দিলে, তারপরে অর্ডার দেওয়া হয়েছিল যে পুরো যে ওএমআর 22 লক্ষ, মানে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে সেটা প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে? যাতে করে আমি আপনি দেখতে পারি, যাতে করে পাবলিক দেখতে পারে এই সরকার কিরম কারচুপি করেছে ওএমআর। এতদিন অবধি কিন্তু এসএসসি বলে আসছে ওএমআর পাবলিশ করা সম্ভব না, এটা একটা হারকিউলিয়ান টাস্ক, আমাদের এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই। যদি এত কিছু নাই থাকে, তাহলে যেদিন শপথ নেবে, ইনফ্যাক্ট আপনি যদি দেখেন 9 তারিখ শপথ নিয়েছে, আর এসএসসি কিন্তু এই পাবলিকেশন করেছে 8 তারিখ। তাহলে কি এমন হলো? তার মানে এসএসসির কাছে ছিল, এসএসসি কে কেউ আটকেছে। সেই আটকেছাটা কে? আমি নতুন সরকারের কাছে এটা আবেদন করব যে এইটা তদন্ত করা উচিত, যে এতদিন কার নির্দেশে এসএসসি এই ওএমআর পাবলিশ করেনি বা এই কাজগুলো করেছে, সেইটার একটা তদন্ত হওয়া দরকার। স্যার, এই ওএমআর প্রকাশ এই মামলাকে কতটা গতিশীল ফের করবে এবং এর ইম্প্যাক্টটা কি পড়তে চলেছে এসএসসি মামলায়? দেখুন, ইম্প্যাক্ট তো অনেক কিছুই পড়বে। কারণ সত্যি একটা স্বাভাবিক এবার প্রশ্ন আসবে, যে দেখা যাচ্ছে যার ওএমআর জেনুইন, তারা প্রশ্ন করবে আমাদের তো কোনো গন্ডগোল নেই, আমরা কেন এই এসএসসি বা এই সরকারের যে দুর্নীতি তার দায় নেব। আবার এটাও আপনারা এখনো অনেক দেখতে পারবেন ওএমআর বেরোলে, যারা শূন্য দিয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর, বা 10 পেয়ে 53 পেয়েছে, তাদের মধ্যেও কিছু ক্যান্ডিডেট দেখবেন এইবার সুযোগ পেয়েছে। এবার তো আমি বলবো এসএসসির করা উচিত যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল কারা চাকরি পেয়েছে সেই তালিকাটাও এবার বার করতে হবে। তাহলে দেখবেন এই যে নতুন পরীক্ষায় বসেছে 7-8 হাজারের নাম বাদ চলে যাবে, কারণ এই তৃণমূল সরকার তাদেরকেও বসার সুযোগ দিয়েছে। এসএসসি এই ওএমআর শিট প্রকাশ করে আলটিমেটলি আগের সরকারকেও তো বিপদে ফেললো, বিপাকে ফেললো বা ফাঁসিয়ে দিল বলা চলে আজকের দিনে দাঁড়িয়ে, নাকি?
মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে দিল। ফাঁসিয়ে দেওয়া কথাটা ভুল হবে। তারা হলো এসএসসি এতদিনে এসএসসির মতন কাজ করেছে বলে আজকে সত্যটা বেরিয়ে এসছে, এবং এর জন্য এই যে করতে পারেনি তার জন্য দায়ী হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলবো এসএসসি আরেকটা সৎসাহস দেখাক, এই যিনি এখন চেয়ারম্যান দাঁড়িয়ে বলুক যে আমাকে বারণ করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়রা বারণ করেছিল বলে আমি করিনি। আমি আশা করব উনি এই সৎসাহসটা দেখাবে। স্যার, এই লিস্ট প্রকাশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টেও একটা কন্টেম্প্ট মামলা হয়েছে এবং সেখানে অযোগ্য চাকরি প্রার্থীরা টাকা ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন আজকে বিচারাধীন। এই প্রশ্নের উত্তর কি এই ওএমআর শিট প্রকাশ সেটা আমাদের সামনে নিয়ে আসতে পারে? অবশ্যই, কারণ যারা ওএমআর ব্ল্যাঙ্ক ওএমআর দিয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার অর্ডার হয়েছে, যারা আফটার এক্সপায়ারি চাকরি তাদের টাকা ফেরত দিতে হবে। এইবার এই সুপ্রিম কোর্টে আজকেই সেই মামলা ছিল, আবার মামলা 6ই আগস্ট রাখা হয়েছে, কোর্ট থেকে রেখেছে। এই প্রশ্নগুলো এবার সামনে আসবে। এবার আমি আশা করব যে এই নতুন যে সরকার, এই সরকার চেষ্টা করবে দ্রুততার সঙ্গে যাতে এই টাকা ফেরত পাওয়া যায়, কারণ এটা সরকারি কোষাগারে জমা পড়লে এটা আমার আপনারই টাকাটা, আমাদের উপকারেই আমাদের কাজেই লাগাবে সরকার। তাই আমি চেষ্টা করব এই সরকার দ্রুততার সঙ্গে চেষ্টা করবে যাতে এই যারা ব্ল্যাঙ্ক ওয়েমার, যারা প্যানেল মেয়াদের পরে চাকরি পেয়েছে তারা যাতে তাদের থেকে যাতে টাকাটা ফেরত নেওয়ার যে ব্যবস্থা সেটা এই সরকার দ্রুততার সঙ্গে আরম্ভ করে। স্যার, এখানে কনফিউশন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছিলাম সামাজিক মাধ্যমে উঠছে যে নতুন সরকার এখনো গঠিত হয়নি। সেই সরকার গঠনের আগে এসএসসি স্বতন্ত্রভাবে এই সিদ্ধান্ত কিভাবে নিল? আইন অনুযায়ী এসএসসি স্বতন্ত্র সংস্থা, তারা এই ধরনের সিদ্ধান্ত তো নিতে পারে। একদম নিতে পারে, কোনো আইনি বাধাই নেই। এসএসসি ওএমআর পরীক্ষা নিয়েছে, এসএসসি একটা অটোনোমাস বডি, এসএসসি চাইলে নিতেই পারে, এর সঙ্গে সরকারের কোনো হস্তক্ষেপই দরকার হয় না। এটাই তো এসএসসি, যে 1997 সালে যে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট পাশ করা হয়েছিল, যেটা 1997, সেই অ্যাক্ট অনুযায়ী এসএসসি একটা অটোনোমাস বডি। এসএসসি যে ওএমআর পাবলিক, তার জন্য সরকারের পারমিশনের কোনো দরকারই নেই। এসএসসির যথেষ্ট ক্ষমতা আছে, এবং এসএসসি এবার যেরম ভাবে কাজ করেছে এরম ভাবেই এসএসসির কাজ করা উচিত, যেটা আমরা দেখেছিলাম 2011-র পূর্বে এসএসসি যখন কাজ করছিল। আশা করব এসএসসি যে এই ভাবে যে কাজ আরম্ভ করলো সরকার, নতুন সরকারের শুরুতে, সেটাই কন্টিনিউ থাকবে। স্যার, এখানে একজন চাকরি প্রার্থীও কমেন্ট করেছেন যে কারা যেন চিৎকার করে বলেছিল যে অল আর ফ্রড। আজকের দিনে দাঁড়িয়ে স্যার আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি এ বিষয়ে? সরাসরি এই প্রশ্ন চাকরি প্রার্থীরা বিভিন্ন ক্ষেত্রে করতেই পারে। দেখুন, প্রথমত বুঝতে হবে যিনি এটা করেছেন, আমি জানি না কে, তবে এটা বুঝতে হবে যে এই ফ্রড যেটা হয়েছে সেটা কিন্তু শুধু ওয়েমার রিলেটেড ফ্রড হয়নি। ফ্রড হয়েছে কি ওয়েমার কারচুপি এক ধরনের ফ্রড, এক ধরনের ফ্রড হয়েছে কি আউট অফ প্যানেল, এক ধরনের ফ্রড কি হয়েছে যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি, এক ধরনের ফ্রড কি হয়েছে যে র্যাঙ্ক জাম্পিং, এক ধরনের ফ্রড কি হয়েছে যে 10টা ভ্যাকেন্সি চাকরি পেয়েছে 20 জন, আরেক ধরনের ফ্রড কি হয়েছে এসএসসি সুপারিশ করেছে 100 জনকে, পর্ষদ চাকরি দিয়েছে 200 জনকে। এইগুলো হলো বিভিন্ন ধরনের ফ্রড। এবার এই ফ্রডের এক্সাক্ট নাম্বার এসএসসির কাছে যখন সুপ্রিম কোর্টে চাওয়া হয়েছিল বা হাইকোর্টে, যে আপনারা ফিগারটা দিন যে কোন জন ভ্যাকেন্সিতে বেশি চাকরি পেয়েছে, সেই ফিগারটা দিন। কারা কারা রেকমেন্ডেশনের বেশি চাকরি পেয়েছে তাদের আইডেন্টিফাই করুন, ফিগার দিন। কারা কারা এক্স্যাক্টলি আফটার এক্সপায়ারি অফ প্যানেল, ফিগারটা দিন। কেউ দিতে পারেনি। তাই জন্য স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টও ধরে নিয়েছে, আমাদেরও বক্তব্য যে এখানে সবাই ফ্রড। কারণ যে পরীক্ষা নিচ্ছে, আজকে যদি আমি পরীক্ষা নিই, আমি বলতে পারছি না। আপনারা দেখবেন এসএসসি চেয়ারম্যান যিনি, তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যেটা খুব মিডিয়াতে বেরিয়েও ছিল, যে আমার পক্ষে বলা সম্ভব না যে কে যোগ্য। যে পরীক্ষা নিচ্ছে সেই যদি বলতে না পারে তাহলে কোর্ট বলবে কি করে? আর আমরা যারা মামলাকারী, এটা আমাদের দায়িত্ব না বার করা কে যোগ্য কে অযোগ্য? কারণ আমাদের জন্য, আমাদের কাছে যে মামলা করতে এসছিল সে এই দুর্নীতির শিকার হয়ে চাকরি পায়নি বলে মামলা করতে এসছে। দায়িত্বটা আমাদের না। যারা এখন বলছে যে আমি সৎ আমি সৎ, সবাই তো সৎ। এখন আমি দেখছি যে প্যানেল এক্সপায়ার করে গেছে, এসএসসি বলছে 2019 সালে ডিসেম্বর মাসে, সে 2018 ডিসেম্বর মাসে
চাকরি পাচ্ছে 2019 সালে, 2020 সালে, আফটার এক্সপায়ারি, তারাও আজকে চেঁচাচ্ছে যে আমি সৎ, আমি সৎ। তাহলে সৎ সবাই, এবার এসএসসি বলতে পারেনি, তাই জন্য সুপ্রিম কোর্ট বলেছে সবই বাতিল। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত ব্যক্তি, সেই মামলাগুলো কি গতিশীল হওয়া প্রয়োজন বলে মনে করছেন? অন্তত নতুন সরকার আমলে আপনাদের আবেদন কি থাকবে? দেখুন, সর্বপ্রথম যে আবেদন থাকবে নতুন সরকারের কাছে, যে তৃণমূল সরকারের পতনের আমি মনে করি মূল কারণই হচ্ছে দুর্নীতি, এবং শিক্ষা দুর্নীতি হলো একটা মূল কারণ। এবার যদি কেউ ভাবে তো 26,000 চাকরি গেছে, এটা শুধু 26,000 না, এটা হলো 26,000 যেরকম চাকরি গেছে, সেরকম 20 লক্ষ যারা এই দুর্নীতির শিকার হয়ে চাকরি পায়নি, এবং বৃহত্তর সমাজে যে বার্তাটা গেছে, যে একটা সামাজিক দুর্নীতির পর্যায়ে এসছে। কারণ এটা সত্যি, আপনি যদি একটা দেশকে বা একটা কোনো সমাজকে নষ্ট করতে চান, তাহলে তার যে যুব সমাজ তাকে আপনি নষ্ট করে দিন, তার চিন্তা ভাবনা আপনি নষ্ট করে দিন, শিক্ষাটাকে নষ্ট করে দিন। তৃণমূল কিন্তু সেটাই করেছে, এবং এটা হলো অন্যতম কারণ আজকে তৃণমূলের পতনে। এবং আমি আশা করব এই নতুন সরকার এই যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতির মাথাটাকে বার করবে, এবং একজনও দুর্নীতি যারা করেছে তারা যেন জেলের বাইরে না থাকে, এবং এই দুর্নীতির যারা বেনিফিশিয়ারি তারাও যেন প্রকৃত শিক্ষা পায়। কারণ যতদিন না আপনি দুর্নীতির বেনিফিশিয়ারিদেরও শাস্তি দিচ্ছেন, ততদিন অবধি কিন্তু এই দুর্নীতিটা বন্ধ হবে না। স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমার শেষ প্রশ্ন, অযোগ্যদের কি টাকা ফেরত দিতে হবে? এই প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠছে যে কতটা তারা টাকা ফেরত দিতে বাধ্য? 100% বাধ্য। কারণ হাইকোর্ট অর্ডার দিয়েছে টাকা ফেরত দেওয়ার, আমাদের সুপ্রিম কোর্ট সেই অর্ডারকে বহাল রেখেছে, টাকা ফেরত দিতে হবে। অনেকে রিভিউ করেছিল, রিভিউতেও সুপ্রিম কোর্ট সেই রিভিউ খারিজ করে দিয়েছে। আমাদের যে আইনের যে কাঠামো, যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রিভিউ, সব ডিসিশনই কমপ্লিট। টাকা ফেরত দিতে হবে, এবং কারা ফেরত দেবে সেটাও পরিষ্কার। কারা ফেরত দেবে? যারা ওয়েমারে ব্ল্যাঙ্ক ওয়েমার জমা দিয়েছে, যারা আফটার এক্সপায়ারি চাকরি পেয়েছে, যারা আউট অফ প্যানেল, এরা টাকা ফেরত দেবে, এবং টাকা এদের ফেরত দিতেই হবে। এবার প্রশ্নটা হলো নতুন সরকার কতটা দ্রুততার সঙ্গে এই টাকা ফেরতের প্রক্রিয়া আরম্ভ করে, সেটাই দেখার। কারণ টাকা এদের ফেরত দিতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, আর কোনো উপায়ও নেই এদের আর বাঁচার। অবশ্যই টাকা ফেরত দিতেই হবে। সরকার ডিসাইড করবে কতদিনে এই মামলাকে তারা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারে। তবে এসএসসির এই চমকপ্রদ সিদ্ধান্ত নতুন করে রাজ্য রাজনীতির নতুন ঝড় নিয়ে এলো, তা বলাই চলে। রাজনীতি সরিয়ে যোগ্য অযোগ্যের ভেদাভেদ হোক, যোগ্যরা চাকরি পাক, অন্তত আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সে কথাই বলার চেষ্টা করছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।